সীমারে সামনেতে মারিও না টান, এই গলাতে চুমা খাইছে আমার নানা নবী দুজাহান। পিছনেতে ঘুরাইয়া যদি মারো টান, 1 মিনিটে চলে যাবে নবীর জানের জান। যখন পিছনের দিকে ঘুরাইয়া ছুরি চালাইছে নানা গো বলিয়া, ইসলামের জন্য, সত্যের জন্য, হকের জন্য আমার নেতা ইমাম হুসাইন শহীদের মর্যাদা লাভ করে নানার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দিয়েছে। আর এই ইমাম হুসাইনি কাফেলা আমরা করছি। অনেক সুন্নি মসজিদের ইমাম সাহেবরা মন্তব্য করে, ইমাম হুসাইনি কাফেলাটা কি? আরে আপনি কি সুন্নি কিনা সন্দেহ হয় আমার। 10ই মুহররম আপনার মসজিদে তারা আমরা থাকবো কে? আপনি কি ইয়াজিদ? আপনি কি ইয়াজিদের নাতি? আবার ইয়াজিদরা কাফের কইলে আপনার গায়ে লাগে? কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। ইয়াজিদের প্রশংসা অনেকে কয় ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, নাউযুবিল্লাহ কোন? ইয়াজিদ কি রহমতুল্লাহ আলাইহি? এই যে লানাতুল্লাহ কি? কার লানত পাইছে? আল্লাহর লানত, নবীর লানত। ইমাম হুসাইন যে কারবালার ময়দানে 10ই মুহররম গলার মধ্যে ছুরি জ্বালাইছে, আমার মদিনার নবী কান্দে নাই? মাওলা আলী কান্দে নাই? মা ফাতেমা কান্দে নাই? আমি কারবালার জমিনে আওলাদের রাসূলদেরকে পানি দেওয়া হয় নাই। আজকে আমি আপনি কলিজা বরিয়া মাম পানি খাই, বিভিন্ন পানি খাই। কারবালার ময়দানে দুধপুষ্য আলী আসগরকে 1 ফোঁটা পানি দেওয়া হয় না। হে হাবিব, হে বন্ধু, আমি আপনার সম্মানকে, আমি আপনার নামকে, আমি আপনার আলোচনাকে রফাআনা বুলন্দ করে দিয়েছি। প্রশ্ন করতে পারেন, ও বিপ্লবী সাহেব, আল্লাহ নবীর নাম কিভাবে বুলন্দ করেছে? যেখানে আজানে আল্লাহর নাম, সেখানে আজানে নবীর নাম। যেখানে একামতে নবীর নাম, সেখানে আমার আল্লাহর নাম আছে। কালেমার মধ্যে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তাওহীদের বাণী। কিসের বাণী? আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে রিসালাতের বাণী। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, মুহাম্মদ পড়লেন না, কখনো আপনি মুসলমান হতে পারবেন না। আজ থেকে কিছুদিন আগে বাংলাদেশের তথাকথিত একজন বক্তা, একজন আলেম বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ বলা যাবে না, মুহাম্মদ বলা শিরিক। আমি বলবো আপনারা আজকে এই নারায়ণগঞ্জের তৌহিদি জনতা উত্তর দিবেন, ওইটা কি আলেম না জালেম? জোরে কোন, জোরে কোন, আলেম না জালেম? আল্লাহ নবীরে ম্যানেজ করে, আল্লাহ নবীর সম্মান বাড়ায়, আল্লাহ নবীর সম্মান বাড়ায়। মোল্লাই নবীর সম্মান যদি কমাইতে চায়, আমার নবীর সম্মান কি কম বনি? মোল্লাই তো এখন বুঝে না। মোল্লাই বুঝবো যখন কবরের মধ্যে যাইব। কবরের মধ্যে যাওয়ার পরে যখন কাফন পরাইয়া, জানাজা কমপ্লিট করাইয়া কবরের মধ্যে শোয়াইব, শোয়ানোর পরে 40 কদম বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, আপনজন যখন চলে আসবে, যখন ফেরেশতারা আসবে, আসিয়া যখন ফেরেশতারা বসাইবে, জিজ্ঞাসা করবে, হে আব্দুর রহমান, হে আব্দুর রহিম, মার রব্বুকা, তোমার রবকে? যদি আমলদার আল্লাহওয়ালা বান্দা হয় বলবে রব্বি আল্লাহ। কি বলবে? দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে, আমার দিনুকা, তুমি কোন ধর্মের অনুসারী? ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের কথা বলল। তৃতীয়বার প্রশ্ন করবে, অমান নবীকা, তোমার নবীকে? দুনিয়ার জমিনে যদি নবীরে কইয়া যায় মাটির মানুষ, যদি দুনিয়ার জমিনে নবীরে কইয়া যায় আমগো মতো বড় ভাই, যদি দুনিয়ার জমিনে নবীরে কইয়া যায় নবী আর আমি এক জিনিস, ওই কবরের মধ্যে, হাসরের মধ্যে ওই উম্মতের নবী হাজির হইবনি?
কথা কয় না? যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি। যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি। যা তুই মদিনা, আসে কের প্রেম ঠিকানা, সোনারে মদিনা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যদি নবীর দুরূদ সালাম পড়েন, নবীর সম্মান করেন, নবীর তাজিম করেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ কিন্তু এই নারায়ণগঞ্জের এনায়েতনগরের কোনো ঘরে ঘরে আয়া কয় নাই, ওই এনায়েতনগরের মানুষ আমি কিন্তু তোমাদের রব, আমি কিন্তু তোমাদের আল্লাহ, আমি তোমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ কয় আমি তো কই নাই, আমি তো ছিলাম একটা গুপ্ত ভান্ডার। আমি আল্লাহ প্রকাশ হইছি আমার মুহাম্মদের নূর বানাইয়া। নবীজি মানুষের ঘরে ঘিরে দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ নবী বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ। আমি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পেশাল মেসেঞ্জার। এই জন্য আমি বলছি যেথায় আল্লাহ সেথায় নবী, নবী হয় দিনেরও রবি। দেখলে ছবি পাগল হবি, যা তুই মদিনা, আশকের প্রেম ঠিকানা সোনার মদিনা। আমি এই কথাটা কেন বললাম? গত 23 তারিখে আমার আজকের মাহফিলের সভাপতি আমার বড় ভাই সোনার মক্কা মদিনা গেছে। আমি নবী নবী বলে কান্দি। ইমামে হুসাইনি কাফেলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নবী নবী বলে করে কান্দি। আমি নবীর দিদার চাওয়ার জন্য আমার মাদ্রাসার অফিসে মদিনা শরীফের রওজাত আমি সকালে একবার দেখি, বিকালে একবার দেখি। আমার আরেক বড় ভাই উনিও মাদ্রাসায় ফাজিল পর্যন্ত পড়ছে, উনি নবীজির রওজা মুবারকি জান্নাতুল বাকিত জান্নাতুল মুআল্লায় মোবাইল জুলে 3 বার গেছে। আবার ডাক দিয়া কই বিপ্লবী, তুমি তোমার হুসাইনি কাফেলার যুবক গুলো যাই গো, আমি তোমার নবীজির রওজা মুবারকটা দেখাবো। আপনারা বিশ্বাস করেন কিনা আমি জানি না, আমি আমার নবীর রওজা মুবারকটা আমার হুসাইনি কাফেলার ফজলে রাব্বি সরকার, আমাদের নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শফিকুল ইসলাম নাইম, তাইজুল ইসলাম রাসেল, আলী উসমান সিয়াম শিকদার, সম্রাট শেখ, ওদেরকে নিয়ে আমি নবীর রওজা দেখে কিয়ামে দাঁড়াই গেছি। একটা যুবক চোখে পানি রাখতে পারে নাই। কিয়ামের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে কাঁদছে। বড় ভাই বলে নবী গো, আপনার পাগল আপনার নাতি ইমাম হোসেনের নামে বাংলাদেশের জমিনে একটা কাফেলা খুলছে। এই কাফেলা যুবকেরা নবী সালাম জানাইছে, আপনি ওদেরকে মদিনা আসার মতো ব্যবস্থা করেন। আমার এক ভাই যিনি ওনাদেরকে হজের মধ্যে কাফেলার পক্ষ থেকে নিয়ে গেছে, আমি বললাম আপনার এদের কাফেলায় গেলেন, উনি কি সুন্নি আকীদার মানুষ না দুশমনে রাসূল? আমার দুই ভাই বলল উনি একজন কট্টর সুন্নি আশিকে রাসূল। ওনার সাথে হজ করতে গিয়ে আমরা ইবাদত করে মজা পেয়েছি। আল্লাহ ওনার ওসিলায় অনেক হাজার হাজার হাজিদেরকে নবীর রওজা পাকে নিয়েছে। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সহিতে পারি না বীর জালা, ধন্য কর দিদারে। আমার আমি কেন নবী নবী করি? সাইফুল ইসলাম বিপ্লবী, কেন তুমি নবী নবী করো রে? আমি আমার আলোচনায় ঢুকে গেলাম, গভীর মনোযোগ, পাগলের কোনো দলিল নাই, মনোযোগ গভীর, কানটা খাড়া করে নবীর আশিকেরা শোনো। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বিচারের দিন, হাসরবাসীরা আবুল বশর আদি পিতা
হযরত আদম নবীর কাছে, আদম নবী গো, আপনি না আমাদের আদি পিতা গো, আজকে হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করুন। আদম নবী ডাক দিবেন, হাজির বাজিরা রে, আমি নিজেই তো নিজের গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত। হাসরবাসীরা বলবে, আদম নবী গো, আপনি আল্লাহর দরবারে কি কারণে লজ্জিত? হাসরবাসীরা এই কথা বলার পরে আমাদের আদি পিতা আদম নবী বলবে, হাসরবাসী, আল্লাহ আমার জান্নাতের মধ্যে রাখছিল, গন্ধ ফল খাইতে না করছি, এই গন্ধ ফল খাইয়া আমি আল্লাহর একটা হুকুমকে অমান্য করার কারণে আমি আল্লাহর দরবারে গুনাহগার হয়ে গেছি। আমার দোষায় আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি, বিচার হবে কর্ম অনুসার, বাদিম না আমার নির্দোষী মোর পরওয়ার দিগার। বলেন, নির্দোষী মোর পরওয়ার দিগার, বাদিম না আমার নির্দোষী মোর পরওয়ার দিগার। আদম নবীর গন্ধব আল্লাহ বলে খাওয়াইছে, আদম নবী কইছে আমি খাইছি। হাকিকতের ব্যাখ্যাটা বাইঙ্গা দিতে চাই না, ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে না। আমি ওনাদের উত্তর দিগুল দি প্রোগ্রামের মধ্যে কথাটা ব্যাখ্যা করছিলাম। আল্লাহ যদি আদমরে গন্ধব না খাওয়াইতো, জান্নাত তো পবিত্র জায়গা, জান্নাতের মধ্যে অপবিত্র জিনিস রাখা যায়? জোরে কয় না, জোরে কয় না, রাখা যায়? আল্লাহ অপবিত্র জিনিস এই দুনিয়ায় ফালাইব, কি করব? আল্লাহ আদমরে আনবো, এই আদমের উসিলায় ধীরে ধীরে আদমের সন্তান গো আনবো। মাওলা তুমি কাদের গনি, রহমান রহিম তুমি, ওরে তোমার নীলা বুঝা বড় দায়, আল্লাহ পরওয়ার নির্দোষী মোর পরওয়ার দেগার। আদম নবী আল্লাহর একটা হুকুম মানে নাই, গন্ধব ফল খাইছে। আদম নবী তো নিজের গুনার জন্য, নিজের পাপের জন্য উনি আদম নবী আল্লাহর দরবারে লজ্জিত। গেলেন ইব্রাহিম নবীর কাছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে, ইব্রাহিম তোমার আমি জাতির পিতা বানাইলাম, তুমি তোমার ধর্মের নাম বলো। ইব্রাহিম বললে, আল্লাহ গো, আমার জাতির নাম মুসলমান, আত্মসমর্পণকারী। কি 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 মুসলমান অর্থ কি? আত্মসমর্পণকারী। কার কাছে? কার কাছে? আবার দি মুসলমান আল্লাহরে আত্মসমর্পণ কইরা মন্দিরে যায়। কই যায়? কই যায়? মসজিদও যায়, মন্দিরও, মসজিদও যায়, মন্দিরও। মন্দিরে কি লাভে যায় না লসে যায়? গেছে লসে, ওইসে লস, কিন্তু মনে মনে গিয়া গীতাও পড়ছে, পড়ছে না? প্রসাদ খাইছে না? এই যে কয় প্রসাদ খাইছে। আবার ইউটিউবের ভাইয়েরা, টিকটকের ভাইয়েরা কাইটা মাইটা আবার কইেন না, বিপ্লবী কইছে, এই ভাইয়েরা ফেসবুকে দেখছে প্রসাদ খাইছে। কি খাইছে? আর ওলি আল্লাহর মাজারে যাওয়া কি বেদাত না সুন্নত? এই চাপাচাপি না, চলুন, সুন্নত না বেদাত? ওরা বাংলো কত অলির মাজার, পাহারা দিল মন্দির বারবার। জোরে কোন ঠিক আছে? জোরে কোন? ওরা বাংলো কত অলির মাজার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম বুঝে, মূর্তির আবার তাজিম করে। মূর্তির তাজিম করে নাই? নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই বুঝে। আবার কি তাহে গিয়া
মন্দিরে গিয়া গীতা পড়ে কাট্টা কাফের কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা নামের মুসলমান। মুসলমানদের দর্শক গুণে, মুসলমানদের দর্শক গুণে ভেবে দেখো না, নবীর সুন্নাহ আল্লাহর কোরআন মজা লাগে, মজা লাগে। কি মজা লাগে? হুজুর আমি একটা দৌড়ছি, আমি কই আপনারা মন্দিরে যান কে? কয় রোজা আর পূজা একদিনই। জোরে কোন নাউজুবিল্লাহ। পূজার মধ্যে গিয়ে কয় শ্রী শ্রী নমস্তি, এত কিন্তু পুষ্প নমস্তি, নাউজুবিল্লাহ কর। আর রোজার মধ্যে সকালে ফজরের আগে আমরা খাই, যখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেয়, আজানের পরে আমরা নিয়ত করি নাওয়াইতুন আসুম্মা কদাম মিন শাহরি রমাদানিল মুবারাকি ফারাদাল্লাহু ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। রোজা রাখি কার জন্য? জোরে কোন। আসসামুল ওয়ানা আজিবি, রোজা আল্লাহর জন্য, এর পুরস্কার কে দিবে? তো যারা রোজা আর পূজার একত্র করছে ওই সমস্ত হুজুরকে ওয়াজ দরকার, কোনো দরকার আছে? আমাদের সুন্নি জামাতের কোন আলেম মন্দিরে গেছে? এই মেয়ে গেলে কোন গেছে? বাহাদুর শাহ গেছে, সাইফুদ্দিন হাসান আল হোসেন মালবন্ডি গেছে, এম এ মতিন সাহেব গেছে, সারসিনার পীর গেছে, জনপুরি আমার উস্তাদ ডক্টর এনায়েতুল আব্বাসী গেছে। আমরা আল্লাহর গোলাম, নবীর আশেক। আমরা গোলাম কার? আশেক কার? নবীর। আমরা কোনো মাটির মূর্তিরে, মাটির মূর্তি আমাদের কিছু দিতে পারবে? পারবে? আমি এক ঘটনা প্রসঙ্গে মনে হয়ে গেছি, একদিন আবু জাহেল যাইবো এক দাওয়াতে, বন্ধুর ভাই গিফট টিপ না দিলে হয়নি। আমরা তো বিয়ে সাথে গেলে গিফট টিপ দেই, আংটি দেই, চেন দেই, কানের জিনিস দেই, 500 টাকা দেই, বক দেই, পাটোয়ারি সব কি দেন দিয়ে দাওয়াত টেয়া দিয়ে দেন। তো কয় কি দেবো? বন্ধুর ভাই দাওয়াত দিছে, প্রেজেন্টেশন দিও লাগে না, একটা মূর্তি লিয়ে গেছে। মূর্তি লিয়ে গেছে পরে হঠাৎ করে দশে পেশাব। কয় এই মূর্তি তুই না থাক, তোর সামনে পেশাব করলে আমার শরম করে, আমি একটু আড়ালে যাই। এখানে আবু জাহেল গেছে পেশাব করতে, আয়ে দেখে মূর্তির উপরে মিস্টার ডগ। মিস্টার ডগ মানে মিস্টার, অনেকে সহজ কথা কয় কুত্তা। কি কয়? কি কয়? কুত্তা। আমার ছোট মেয়ে ইবরাত রাইবান রওজান নূর, তা আমি একদিন মজা করতে গিয়ে ওর কই, আম্মু তুমি আমাদের গেটের বাইরে যেও না, কুত্তা কামড় দিব। আব্বু কুত্তা কোকে? আমি তুমি না মাদ্রাসায় কইছো সবারে শুদ্ধ ভাষায় কথা কইতে, আমি কুকুর পড়ছি। কি পড়ছে? কুকুর কন, কুত্তা কন, ডগ কন, ঘুরা ফিরা, কিতমির কন, হুজুর আলেম মানুষ, কিতমির কন ঘুরা ফিরা একটা। আয়েশা দেখতাছে ভগবানের উপরে কুত্তায় ডাইলা দিছে। আবু জাহেল কয়, তোর মতো ভগবান তুই নিজে রক্ষা করতে পারস না, আমারে কেমনে রক্ষা করবি? তোর মতো ভগবানটা হালাই তুই বাইক গেছে। মানে যারা মাটির মূর্তির পূজা করছে, মাটির মূর্তিরে ভগবান মনে করছে, হ্যাঁ এই মাটির মূর্তি পূজারে প্রত্যাখ্যান কইরা কালেমার ছায়া তলে আইসা আমার নবীর হাতে বায়াতে রাসূল গ্রহণ করছে, সাহাবীদের কাছে কালেমা পড়ছে, এবং যুগে যুগে বাংলার জমিনে শাহজালাল মুজাররিদি আমিনী রহমতুল্লাহর কাছে গৌর গোবিন্দ পরাজিত হয়ে ইসলামের ঝান্ডা তুলে সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছে। আর সেই মুসলমান মন্দিরে যায় কি খাইছে? কি খাইছে? আপনারা এখন কি খাইছে? আবার জানি কি পড়ছে? কি পড়ছে? কি পড়ছে? কি পড়ছে? আমি কিন্তু কই নাই। প্রসাদ খাইছে, আপনারা ফেসবুকে দেখে কইছেন। গীতা পড়ছে, আপনারা ফেসবুকে দেখে কইছেন। গণমাধ্যম কাইটা কইছে আমার ব্যস্ত লাগাইছে। এই জন্য আমি বলবো, বাবা ক্ষমতার মালিক কে? আলা কুল্লি শাইইন কদির, আলা কুল্লি শাইইন মুহিন, আলা কুল্লি শাইইন আলা কুল্লি হাল। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনে দেওয়ার মালিক কে? মন্দিরে গেলে, মসজিদে গেলে লাভ হইতে পারে। কেন? মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, নামাজ পড়া আল্লাহর কাছে, আল্লাহ তুমি যদি আমারে সমাজে একটু নেতৃত্ব সুযোগ দান করো, আমি ইসলামের পক্ষে কাজ করব। কিসের পক্ষে? মসজিদগুলি উন্নয়ন করব, মাদ্রাসাগুলি উন্নয়ন করব, বিধবা ভাতা দিব, বৃদ্ধ যারা মুরব্বী ভাতা ঠিক মতো পাচ্ছে না, বিভিন্ন সরকার আমলে 700 কাট করলে 500 খাইছে মেয়রে,
100 খাইছে কাউন্সিলর, 100 খাইছে ওয়ার্ডের নেতারা, 50টা খাইছে লেগাও যুবক টুবক কমিটি জানি কি কি আছে বক্কর চক্কর ওরা খাইছে। এবারে 25টা 500 দিয়ে করতেছে। আছে না আছে না? এদিকে নাই মনে, এদিকে সব আল্লাহর ওলি। তো এই জন্য মসজিদে গিয়া আপনি আল্লাহর কাছে কান্দেন, মন্দিরে গিয়া গীতা পড়বেন। আপনারা কইছেন, আমি কইনি। গীতা পড়বেন আর প্রসাদ খাইবেন। ক্ষমতা দেওয়ার মালিক কি মন্দির? এই বলেন, ক্ষমতা দেওয়ার কি মন্দির? তো যারা এই সমস্ত কার্যকলাপ করছে এরা কি ভোট নষ্ট করছে নাকি ভোট পাইব সামনের দিকে? আল্লাহ আমাদেরকে আমার নবী এবং আল্লাহর আইন ও হুকুম আমাদেরকে মেনে আল্লাহওয়ালা জিন্দেগি করার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আদম নবী কি করলেন? হাসরবাসীরা, আমি তো আমার গুনার, আমি আমার ভুলের জন্য লজ্জিত। তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী বলবে, হাসরবাসীরা, আমি একটা মিথ্যা কথা বলছি। কি বলছে? হাকিকতে এটা মিথ্যা কথা না, কিনা বলছে ইন্নি সাকিব, আমি অসুস্থ। মানুষের অসুস্থ দুই প্রকার। কয় প্রকার? একটা শারীরিক, একটা মানসিক। উনি মানসিক অসুস্থ ছিল। ইব্রাহিম নবীর কাছ থেকে পর্যায়ক্রমে দাউদ নবীর কাছে, মুসা নবীর কাছে, হযরতে ঈসা নবীর কাছে পর্যায়ক্রমে যেতে যাইতে সর্বশেষ বলেন আদম থেকে ঈসা পর্যন্ত সবাই নফসি নফসি বলবে। একজনের কাছে যাও, মাকা সংকিত জায়গায় রেখেছে, নবীর কাছে যাও। দয়াল নবী, মায়ার নবী ছাড়া আজকে কেউ উম্মতের বন্ধু হবে না। কান্দায়ও না, কান্দায়ও না দয়াল নবী রে, কান্দায় ও না, কান্দায় না দয়াল নবী রে, নবী রে কান্দাইলে গো কানবা হাসর। নবী বলে, উম্মত কেন রে কান্দস? নবী গো, আজকে আমরা জাহান্নামে যাব। আমার নবী সেজদা করবেন, মাবুদ আমি সেজদা থেকে মাথা উঠাবো না গো আল্লাহ। আমার আল্লাহ বলে, বন্ধু গো, আপনার আশিক রাসূল উম্মত যারা, তাদের কোলে আপনি জান্নাতের মধ্যে যান। সুবহানাল্লাহ কোন? এনে নবীর আশিক রাসূল উম্মত হইতে হইলে কইতে হইব জনাবে রাসূলুল্লাহ ফরমাইয়াছেন, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এইভাবে করে নবীর আশিকগণ যাইব। কথা কই না? নবী কি জনাব? হ্যাঁ, নবীরে জনাব কয় না অনেকে। আমি গত কয়দিন আগে কিশোরগঞ্জে 1400 পশ্চিমপাড়া প্রধান বক্তা হিসেবে আলোচনা করছি। রিয়াদের জি মিডিয়া পার্টনার ছিলেন। তা আমি এক মসজিদের মধ্যে ঢুকছি, মাগরিব নামাজ পড়ব, কাছাকাছি আয় বসছি, আমার তো ম্যাগ দিব 10টায়। তো এক মুরব্বী এলান করতেছে, ইনশাআল্লাহ সবাই বসিব, ফয়দা হইব। তা আমি আমার খলিফা নাই দেখেন বিক্রি করি নাই, আজকে বমু ফয়দাটা কি লই যাম? কই হুজুর কি এর ফয়দা ময়দা? এই ধরেন আপনার মিষ্টি মিষ্টি খাওয়াইবো। আমি তুমি ফয়দা দেখতে লই। এরা বলছে বাকি নামাজের পরে দিনই আলোচনা হইব, ফয়দা হইব। দ্বিতীয়বার কইলো, আমি কি নাই ফয়দা আজকে লই যাম। কয় হুজুর আপনি জীবনে বহেন নাকি, আজকে বইবেন? বইলাম। বনের পরে ফরাদির মতো মুরব্বী, সাইফুল ইসলাম পাটনের মতো মুরব্বী, আমগো বাইতুল আখলা জামে মসজিদের সম্মানিত ইমাম, আমার অত্যন্ত মহাব্বতের বন্ধুবর, মানে আবু মুসা আশরাফির মতো কয়েকজন মুরব্বী একজনে দাঁড়াইলো, একটা বাংলা কিতাব লইল। জনাবে রাসূলুল্লাহ ফরমায়েছে, যে ব্যক্তি অজুর পরে মেসওয়াক করবে, তিনি একটা নবীর সুন্নাত জিন্দা করলো। আমি নাই যুগে নাই ফয়দা পাইছি জায়গা, মানে গড়াইয়া খাইতে দিছে। তা আমার কয় হুজুর কি পাইছেন? আমি নাই প্রথমে ফয়দাটা দিছে। আমার কিরকম ফয়দা? ফয়দা মানে লাভ। ফয়দা মানে কি ভাই? ফয়দা মানে কি লাভ? আমি নাই দেখে হুজুর ফয়দাটা কি পাইছেন? আমি কই যে নবী কইছে জনাবে রাসূলুল্লাহ। তো নবী কি জনাব? কত বড় ব্যাখ্য! এই কথাটা আমি প্রায় মাহফিলে বলি। আমি আপনি হচ্ছে আব্দুল্লাহ। কি ভাই কথাগুলি বুঝবেন। একাডেমিক আলোচনা চলতেছে, কিচ্ছা কাহিনী কম 3 ঘন্টা। সকালবেলা দেখবেন হরিণে 3 বাচ্চা, 2 বাচ্চা মরে গেছে, 1 বাচ্চা দল করে বিরিয়ানি খেয়ে লাইছেন। এটা ওদের কিছু পার নাই, বিরিয়ানি পুতালে দেবেন না। আমি আপনি হচ্ছে আব্দুল্লাহ। কি এই কথা বলেন? আমি আপনি কি
দুইজন আলেম। আব্দুন শব্দের অর্থ দাস। আব্দুন শব্দ কি? দাস। দুল্লাহ মানে কার দাস? আল্লাহর দাস। আমি আপনি হচ্ছে আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। সিলেটের জমিনে শুয়ে আছেন হযরত শাহজালাল মুজাররদি আমিনী, উনি হচ্ছে ওলি আল্লাহ। কি আল্লাহ ওলিদের সামনে বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো সিলেটের জমিনে শাহজালাল মুজাররদি আমিনী রহমতুল্লাহ হচ্ছে ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। কার বন্ধু? জোরে কয় না, কার বন্ধু? আর আমার নবী হচ্ছে নবী আল্লাহ রাসূলুল্লাহ। কুল আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দেন দুনিয়ার মানব মণ্ডলী আমি তোমাদের জন্য আল্লাহর রাসূল হিসেবে এসেছি। কি হিসেবে আইছে? জোরে কয় না, জোরে কয় না, কি হিসেবে? এনে রাসূল রে কি জনাব পাওয়া যায়? বউরে কি মা পাওয়া যায়? আমি যদি বউরে মা কই, বউ কি হইব? জোরে 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 কোন বউ কি হইব? মানে নবীরে যদি আমি নবীর জায়গা তুই আর নবীরে জনাবে রাসূলুল্লাহ কই, ইমান কি হইব? আমার ইমান নষ্ট, মনে বড় কষ্ট। কি কি কি? আমার ইমান নষ্ট, মনে বড় কষ্ট। সুন্নি আলেমরা মাঝে মধ্যে যা দেয় এটা হয় না, তাদের যথেষ্ট। আপনার কবরে আপনি যাইবেন, আমার কবরে আমি যাবো। নবীলে কোনো বাড়াবাড়ি নাই, নবীলে কোনো পারাপারি নাই। আমার কাছে একজনে ফোন করে আজকে কয় হুজুর গত সপ্তাহে আমাদের মসজিদের ইমাম সাহেব আওলাদে রাসূল লইয়া বেদবিমূলক কথা কইছে। কাদেরকে লইয়া? আওলাদে রাসূলদের লইয়া। আমি কই হাই বুঝে নাই? কয় হুজুর এই সব বুঝে, বাইরে আলোনের লাগা কইছে। কে লেগে কইছে? কে লেগা? বাইরে আলোনের লেগে। আমি কেমন বাইরাল? কয় হাই আওলাদে রাসূল রে কইছে। কইয়া হ্যাঁ বুঝাইছে হ্যাঁ অনেক বড় আলেম। আমি কই হ্যাঁ অনেক বড় আলেম না, হ্যাঁ অনেক বড় চালাক। কি মানে আওলাদে রাসূলকে সম্মান করার ব্যাপারে আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছে। সূরাতুশ শূরার মধ্যে আল্লাহ বলে কুল্লান আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একদিন মোবাইলের সময়, কিসের সময়? মোবাইলের সময় নবীজি বসে রয়েছে। হঠাৎ করে একজন বেদুইন সাহাবী আসলেন, আসিয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, কালেমা পড়তে চাই। তা আমার নবী বললেন তুমি পড়ো রে লা ইলাহা লা ইলাহা কালবে দাক্কা লা ইলাহা হৃদি পিণ্ডে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদুইন কালেমা পড়ার পরে কি মুসলমান হইছে না? কথা কয় না হইছে নি? নবীজি বলে তুমি তো এখন মুসলমান হয়ে গেছো। ওই বেদুইন মিলে আসছিল আলে হাবিবাল্লাহ, আমি আগে ছিলাম অন্ধকারে। কইয়া ছিল এখন আমি আলো পাইছি। কি পাইছি? কি পাইছি? ইসলাম হইলে আলো। কি? আর ইসলামের যিনি ধারক বাহক উনি হচ্ছে নুরুন আলা কদ জাক মিনাল্লাহি নূর। আল্লাহ বলে তোমাদের কাছে পাঠিয়ে দে কদ জাকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে নূর পাঠিয়েছি। ওয়া কিতাবুম মুবিন,
অনেক ভাইয়েরা পাশ কাটতে গিয়া কয় আল্লাহ কইছে, কোরআন রে নূর কইছে। জালালউদ্দিন সুয়ুতী আমরা যখন জালালাইন শরীফ পড়ছি আমাদেরকে আমাদের ওস্তাদরা এইভাবে বুঝাইছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া হুয়া নূরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। ও এবং কিতাব মানে আল্লাহর কোরআনকে বুঝিয়েছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লৌহে মাহফুজের সম্পদকে বুঝাইছে কিতাব, আর আমার নবীকে বুঝাইছে নূর। নূর মানে আলো। নূর মানে কি? কোনো বড় বস্তা না, কোনো বড় গাট্টি না, কোনো বিশতলা বিল্ডিং না। নূর মানে আলো। কি আলো? এই পৃথিবীর অন্ধকার ছিল, আমার রাসূল জ্ঞানের আলো দিয়ে ইলমে তাসাউফ, ইলমে লুদুনি, ইলমুল কাশফুল, আজকে যে আওলাদে রাসূল আসতেছে উনি আজকে আমাদেরকে অন্ধ মানুষদেরকে আলো দেওয়ার পরে আর মসজিদের খতিবরা আওলাদে রাসূলের বেয়াদবি চরণ করতে পারবে না। আর যদি আগামীতে করে তাহলে মনে করব তাকবীর খারাপ। ঠিক কি না? রাসূলুল্লাহ অন্ধকারে ছিলাম, আলো দিয়ে আসলাম। নবী গো, আমি আপনাকে কিছু স্বর্ণরূপ হাদিয়া দিতে চাই, আপনি নিবেন? নবী হাওয়া কয় না, নাও কয় না। কিতাবের মধ্যে লেখে নবী কখনো কোনো কষ্টের সম্মুখীন হইলে কোনো সময় জমিনের দিকে তাকায় থাকে, কোন সময় আকাশের তাকে থাকে। নবী নিজের পক্ষ থেকে কিছু কইতো না। আল্লাহ যতক্ষণ জিবরাইলের মাধ্যমে মেসেজ না পাঠাইতো, ওহী না পাঠাইতো, কি পাঠাইতো? অনেকে কয় নবী গায়েব জানে না। আমি কই নবী গায়েব জানে, কিন্তু আমার নবীরে আমার আল্লাহ গায়েবের সংবাদদাতা বানাইছে। আমার আল্লাহ নবীরে যতটুকু জানায় নবীতি ততটুকুই গায়েব। কথা কয় না? গায়েবের মালিক কে? আল্লাহ। গায়েবের সংবাদদাতা নবী। এখন মাসআলা আপনাকে কইব সাইফুল ইসলাম বিপ্লবী, এত আগের তো বাতিলের আতঙ্ক, কয় হেডা বেদাতিরে শেষ। আপনি যদি আমার বেদাতি কন, আপনি যদি আমার বন্ড কন, ইমামে হুসাইনি কাফেলা করার পরে এই এলাকার অনেক যারা মুর্শিদপুর গরু চুরি করছে, বাড়ি চুরি করছে, লোডা চুরি করছে, সেই সমস্ত আকৃতির লোকেরা আমার বন্ড কইছে। এক ইমাম সাহেব তহমত দিছে আমি বলে কি করছি, আমি বলে শিয়া হইয়া গেছি গা। তো আমার মহাসচিবরে কইলাম, বাইরে আমার তো শিয়া কয়, আমার তো বন্ড কয়। আমি মহরমে মাহফিল করি তোমাকে লইয়া, মিলাদুন নবীতে মিলাদুন নবীর মাহফিল করি, রজবে মাহফিল করি, গাউসে পাকের 11 শরীফ করি। আমার মহাসচিব আমার কয়, বড় ভাই আপনি কি নবীর পাগল না দুনিয়ার পাগল? আমি কই আমি নবীর পাগল। তখন আমার ছোট ভাই আমার কইল, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরুদ পড় দিবানিশি বল, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরুদ পড়। আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মানে রয়ে চিরকাল। প্রমাণে হইল হযরত বিল্লাল, প্রমাণে হইল হযরত বিল্লাল বানছে প্রেমের রশি। নবীর দুরুদ পড় দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরুদ পড় দিবানিশি। আমি কইলাম, ছোট ভাই বন্ড কয়, আবার কয় মাজার পূজারি। ছোট ভাই ডাক দিয়া কয়, ভাই গো আপনি সাইফুল ইসলাম বিপ্লবী কখনো মাজারের মধ্যে গিয়ে পূজা করেন নাই, জিয়ারত করছেন? মাজারে কি আমরা পূজা করি না, জিয়ারত করি? আমার আল্লাহ কয়, সুন্নিরা তোরা একটা তহমত লইছ, তখন মাজার পূজারি কইছে তোরা মাজার পূজা করো, এটা কইয়া হাইসা উড়াইয়া দিছে। চিন্তা করিস না, এই দুনিয়ার জমিনে কিছু কিছু অলির পাগল নবীর পাগল আছে, ওরা চোখের পানি ফালাইব। এমন একটা দিন আসবে রে হে, ওদেরকে দিয়া আমি কি করবো, মন্দিরে পাহারা দেওয়া।
দিছেনি দিছেনি, আসেনি আসেনি, মন্দির পাহারা দিছেনি, আসে না নাই, আসে না নাই? আমার কথা ঠিক না ব্যাঠিক, ঠিক না ব্যাঠিক, আসে না? মন্দির পাহারা দেওয়ার কথা লইয়া, ভোটের লাইগা ভিক্ষা চাইয়া, মন্দিরে গিয়া প্রসাদ খাইয়া, নিজেকে ইমান ধ্বংস কইরা আজকা কইছে বড় বড় মানবতা। ঠিক না ব্যাঠিক, ঠিক না ব্যাঠিক, আছে না নাই, আছে না নাই? এরা কি বালা না কালা? কালা কেমন কালা? ব্ল্যাক ডায়মন্ড কি কি ইমানের মধ্যে জং পড়ছে। আমার মায়ের আল্লাহর পক্ষ থেকে সূরাতুশ শূরার মধ্যে যখন আয়াত নাজিল হয়ে গেল, তখন নবীজিকে জিবরাইল ইয়া রাসূলুল্লাহ কুল্লা আসআলু আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কুল্লা নবীকে বলে কুল্লা আপনি বলুন লা, না না, লা আসআলু আলাইহি আজরান, আমি তোমাদের রিসালাতের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের প্রচার করার কারণে, শান্তির দাওয়াত দেওয়ার কারণে, দ্বীনি তাবলীগের দাওয়াত দেওয়ার কারণে উজরাত কোনো প্রতিদান চাই না। ইল্লা হরফুল ইস্তিসনা, উইদাউট। তোমাদের কাছে একটা জিনিস তাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বর্গ, আমার আত্মীয় সাথে সুন্দর ব্যবহার চাই। তখন নবীজির বিশিষ্ট সাহাবী এবং নবীজির একনিষ্ঠ চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, উনি ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী, আপনার আত্মীয় কারা, আপনার আহাল কারা? নবী ডাক দিয়া কয়, আলী, ফাতেমা, হাসাইন, হুসাইন, ওদের রক্তের সম্পর্ক যারা, তারাই হচ্ছে আমি নবীর আহাল, তারাই হচ্ছে আমি নবীর পরিবার বর্গ। তাদের সঙ্গে সুন্দরতম ব্যবহার করলে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাই। এখন আজকে এই মাহফিলে যিনি প্রধান অতিথি, ওনার নামের নিচে কিন্তু আল হাসাইনি ওয়াল হোসাইনি লেখা আছে। উনি কিন্তু আওলাদে রাসূল। কি কথা কয় না? কি 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 আওলাদে রাসূলের লগে বেদবি করলে নবী খুশি হইছে না নারাজ হইছে? এখন যারা আওলাদে রাসূলের বিরুদ্ধে কয়, হারা কি বালা না কালা? আওলাদে রাসূলের লগে বেদবি করলে ওলি আল্লাহর কিছু কয় না, আওলাদে রাসূলরা কিছু কয় না, ওনারা ক্ষমা করে দেয়। কিন্তু আল্লাহর যদি একটু নজর পড়ে, এই নজরের কারণে দুনিয়াবি পেরেশানি, আখেরাতের পেরেশানি, বেদবির ফল যদি পেয়ে যায়, এটার জন্য নিজের দোষে নিজে দোষী। এই জন্য বলছি, আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি, ওরে বিচার হবে করব অনুসার, বাদী মোর আমার নির্দোষী মোর পরওয়ারদিগার। আমার দোষে যদি আমি দোষী হই, এই জন্য আমার উপরে যদি পানিশমেন্ট আসে, এটার জন্য আল্লাহ আমাকে ছাড়বে। নবী বললেন, তরিকতের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, ধর্মের দাওয়াত দেওয়ার কারণে হযরত বিনিময় প্রতিদান চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বর্গ, আমার পরিবারের সঙ্গে সুন্দর মহব্বত চাই, ব্যবহার চাই। নবীর আহলে বর্গ হযরতে ফাতেমাতুজ জোহরা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী সম্পর্কে নবীজি বলেছে, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি রাসূল হচ্ছি ইলমের শহর, সেই শহরের দরজা আমার আলী। আর হাসাইন হুসাইন সম্পর্কে নবীজি বলেছে, আল হাসাইনু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার দুই নাতি ইমাম হাসাইন, ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার। এই জন্য আমার কষ্টে গড়া প্রতিষ্ঠান ইমামে হুসাইনি কাফেলার নাম রাখছি হুসাইনি কাফেলা। আমার মাদ্রাসার নাম রাখছি আন্নুর হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা। হাসরের ময়দানে একদল লোক শরীরের মধ্যে রক্ত মাখা জান্নাতের দিকে যাইতে থাকবে। আল্লাহ বলবে, ফেরেশতারা, আরে ওরা কারা?
আল্লাহ বলবে আল্লাহ কারা রে? ফেরেশতারা বলবে আল্লাহ গো তুমি জিগাও তোরা কারা। তখন ওরা বলবে তোমরা কারা? হিসাব নাই, কোনো কিছু নাই, জান্নাতের মধ্যে যাওয়া শুরু করছে। তখন বলবে আল্লাহ গো আমরা শহীদ। তোমরা শহীদ, প্রমাণ কি? বলে আল্লাহ গো ধর্মযুদ্ধ করার জন্য, হকের জন্য জীবন দিছি। এই দেখো আমাদের শরীরের মধ্যে রক্ত। ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা ধর্মযুদ্ধের জন্য, ইসলামের জন্য, হকের জন্য জীবন দেয় তারা কি মৃত না জীবিত? বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বরং তারা রিজিক প্রাপ্ত কবরে কি পায়? রিজিক পায় কি পায়? তারা মৃত। আল্লাহ বলে তাদেরকে তোমরা মৃত বলিও না। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবী, সিদ্দিকগণ, শহীদগণ এবং সলিহগণ আল্লাহ নিয়ামত প্রাপ্ত, তারা মরে না, তারা জিন্দা। আল্লাহ বলে তোমরা কারা? আল্লাহ আমরা শহীদ। কেমনে শহীদ হইছ? আল্লাহ ধর্ম যুদ্ধ করতে গিয়া তোমার ইসলামের বিরুদ্ধে কইছে, কোরআনের বিরুদ্ধে কইছে, কালেমার বিরুদ্ধে কইছে। আল্লাহ আমরা যুদ্ধ করতে গিয়ে শহীদ হইছে। আল্লাহ বলে শহীদেরা রে আজকে তোরা আমি আল্লাহর কাছে কি চাস? ও মাবুদ আমরা যা চাবো গো তা পাবনি। আল্লাহ বলে কি চাস? আল্লাহ বলবে কি চাস? আল্লাহ বলবে কি চাস? শহীদরা বলবে আল্লাহ গো আমাদেরকে আরেকবার জিন্দা করে দাও। কি করে দাও? কি করে দাও? জোরে করে কি করে দাও? আল্লাহ আরেকবার জিন্দা করে দাও, তোমার ধর্মের জন্য জীবন দিয়ে আরেকবার শহীদ হই। আর শহীদ আকবর হচ্ছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কলিজার টুকরা সন্তান, আমার নেতা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারবালার জমিনে 10ই মুহররম ইমাম হুসাইনকে যখন শহীদ করবে, গলার সামন দিক দিয়ে চাকু দিয়ে, ছুরি দিয়ে পোজ দিছে, গলা কাটে না। ইমাম হুসাইন ডাক দিয়া কয় সীমারে সামনেতে মারিও না টান, এই গলাতে চুমা খাইছে আমার নানা নবী দুজাহান। পিছনেতে ঘুরাইয়া যদি মারো টান 1 মিনিটে চলে যাবে নবীর জানের জান। যখন পিছনের দিকে ঘুরাইয়া ছুরি চালাইছে নানা গো বলিয়া, ইসলামের জন্য, সত্যের জন্য, হকের জন্য আমার নেতা ইমাম হুসাইন শহীদের মর্যাদা লাভ করে নানার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দিয়েছে। আর এই ইমাম হুসাইনি কাফেলা আমরা করছি। অনেক সুন্নি মসজিদের ইমাম সাহেবরা মন্তব্য করে ইমাম হুসাইনি কাফেলাটা কি? আরে আপনি কি সুন্নি কিনা সন্দেহ হয় আমার। 10ই মুহররম আপনার মসজিদে তারা আমরা থাকবো কে? আপনি কি ইয়াজিদ? আপনি কি ইয়াজিদের নাতি? আবার ইয়াজিদরা কাফের কইলে আপনার গায়ে লাগে? কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। ইয়াজিদের প্রশংসা অনেকে কয় ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ কোন? ইয়াজিদ কি রহমতুল্লাহ আলাইহি? এই যে লানাতুল্লাহ কি? কার লানত পাইছে? আল্লাহর লানত, নবীর লানত। ইমাম হুসাইন যে কারবালার ময়দানে 10ই মুহররম গলার মধ্যে ছুরি জ্বালাইছে, আমার মদিনার নবী কান্দে নাই? মাওলা আলী কান্দে নাই? মা ফাতেমা কান্দে নাই? আমি কারবালার জমিনে আওলাদের রাসূলদেরকে পানি দেওয়া হয় নাই।
আজকে আমি আপনি কলিজা বরিয়া মাম পানি খাই, বিভিন্ন পানি খাই, কারবালার ময়দানে দুধ পুষ্য আলী আসগরকে এক ফোঁটা পানি দেওয়া হয় না। ইমাম হোসাইনের স্ত্রী শাহার মানে বলে, স্বামী গো, আমার স্তনের দুধ শুকায় গেছে, আমার এই দুধ পুষ্ট বাচ্চাকে যদি আপনি পানি না পান করান, বাচ্চারা মারা যাবে। ইমাম হোসেন ডাক দিয়া কয়, স্ত্রী গো, শাহার বানু, আমার আলী আসগর কই রে, আমার কোলে দে। ইমাম আলী মাকাম, আমার নেতা ইমাম হুসাইন দুধ পুষ্য বাচ্চা আলী আসগরকে কোলের মধ্যে লইয়া ফুরাত নদীর প্রান্তে থেকে ডাক দেয়, হে ফুরাতের সৈন্যরা রে, এই পৃথিবী আমার নানা যদি না হইতো রে, আল্লাহু আকবার, ও ফুরাতের সৈন্যরা, আমার নানা যদি রহমতের নবী না হইতো রে, এই ফুরাত নদী হইতো না। ফুরাতের সৈন্যরা, এই ফুরাত নদীর পানি বিভিন্ন প্রাণী খায়, মানুষেরা খায়। যদি তোমরা আমার নানার আশিক হয়ে থাকো, ভক্ত হয়ে থাকো, আমার নানা যদি তোমাদের নবী হয়ে থাকি, আমি ওনার নাতি হিসাবে আমার জন্য না, আমার কলিজার টুকরা আলী আসগরের জন্য একটু পানি দিবি নি। একজন পানি পানি দেব। ইমাম হুসাইনকে লক্ষ্য করিয়া একটা তীর যখন মারল, নিষ্ঠুর তীর ইমামে আলী মাকামের গায়ের মধ্যে বিদ্ধ না হয়ে রে, নারায়ণগঞ্জের বাবারা, দুধ পুষ্য সন্তান আলী আসগরের বুক দিয়ে ঢুকে কলিজা ফিনকি দিয়ে বুকের পাশ ওপাশ হয়ে বের হয়ে চলে, টপ টপ করে পানি পড়ে, সঙ্গে সঙ্গে রক্ত পড়ে, সঙ্গে সঙ্গে আলী আসগর মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মৃত সন্তান কোলে লইয়া রে ইমাম আলী মাকাম যখন স্ত্রী শাহার বানুর কাছে গেল, শাহার বানু ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমার সন্তান আলী আসগরকে পানি পান করাইছে। আমার নেতা ইমাম হুসাইন দুজনের পানি পালায় মারা শাহার বানু রে, তোমার সন্তান আলী আসগরকে এমন পানি পান করাইছি রে, জীবনে কোনদিন তোমার সন্তান পানি খাইতে চাবে না, তোমার সন্তানকে শাহাদাতের পেয়ালা পান করাইছি। কারবালার ট্র্যাজেডি, কারবালার ঘটনা, আমরা যারা আশিক রাসূল নবী প্রেমিক হুসাইন চেতনায় দুনিয়ার জমিনে জীবন যাপন করি, কারবালা আমাদেরকে একটা শিক্ষা দেয়। আমাদের সুন্নিদের মধ্যে কিছু কিছু মুহররম করে 10 যে খিচুড়ি রাঁধে, একটু মিলাদ পড়া দেয়। ইমাম হুসাইনের সৈনিক যদি দাবি করতো, রে বাবা আপনি মিলাদ পড়ান, দুরূদ পড়ান, সমস্যা নাই, ইমাম হুসাইনের আদর্শ বাস্তবায়ন করতে হইলে ইমাম হুসাইন বলে গেছে,
জীবনে কোনোদিন নামাজ মিস করা যাবে না। নামাজ ছাড়া যাবে? কথা কয়, নামাজ ছাড়া যাবে? আপনি যদি নামাজ না পড়েন, আপনি ইমাম হোসাইনের আশেক না? প্রশ্ন করতে বিপ্লবী সাহেব, আপনি দি যুবক এবং সুন্নিকে পালিশমেন্ট দেওয়া শুরু করছেন, আমি দেই নাই। আল্লাহর নবীর কলিজার টুকরা আমার মাওলা আমার ইমাম হোসাইন বলছে, ইমাম হোসাইনের আদর্শ বাস্তবায়ন করতে হলে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? কারবালার ময়দানে ইমাম হোসাইন শহীদ হওয়ার পূর্বে নামাজ পড়ছে না ছাড়ছে? কথা করে, নামাজ পড়ছে না ছাড়ছে? নামাজ পড়ছে না ছাড়ছে? নামাজের ব্যাপারে আল্লাহ বলেছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। বিশ্বাসীরা সফল কাম কারা? কারা কারা বিশ্বাসীরা? কারা বিশ্বাসী? কারা? যারা সঠিকভাবে নিজেদের নামাজ আদায় করছেন। মুমিনেরা ইনমাজিমদাজদা ইস্তাইনু আয়াতেকা আয়ায়া একাবলা তয়াতুন দারুকুন জুমানি ইসতামসাবিকুন। আল্লাহ আল্লাহ নামাজিরা ভেরি গুড, আল্লাহ আল্লাহ নামাজিরা ভেরি গুড। আখিরাতে বেনারা কি ভেরি গুড সান না গেটা উঠসান? ভেরি গুড চাইলে আপনারা কি ইমাম হোসেনের সৈনিক কিনা? কে কে সৈনিক? দুই হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাই হোসাইন সেনা। আমরা কি হোসেনের সেনা কানা? আমরা কি কার সেনা? হোসেনের সেনা হইলে লাভ না লস? আমি একদিন চলে যাব, এই ইমাম হোসাইনি কাফেলা থাকবে। আমি দুনিয়ার কোন নেতার নামে সংগঠন করি নাই। আমি জান্নাতের ফুল, মদিনার নূর, নবীর নাতি ইমামে আলী মাকাম, ওনার কলিজার টুকরা, আহলে বায়াতের অংশ, নবীজির কলিজার টুকরা। নবীজি বলছে ইমাম হুসাইন আমার কলিজার টুকরা। যে ইমাম হুসাইনকে কষ্ট দেয় সে আমি নবীকেই কষ্ট দেয়। আমি নবীর নামে সংগঠন, নবীর নাতির নামে সংগঠন করছি হুসাইনি কাফেলা। আপনারা কি হুসাইনি কাফেলার পক্ষে কে কে আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। তা আমি বিশেষ করে খাস একটা ফরিয়াদ, আমার দাদাকে সবাই চিনেন, আব্দুর রশিদ ড্রাইভার সাহেব। আমার বাবা মা থেকেও বেশি আদর আমারে করছে। আমি জামিয়া হোসাইনিয়ার ছাত্র, আমি কমি মাদ্রাসায় পড়ে সুন্নি হয়েছি। আমার দাদা রুহানি দোয়া আছে আমার উপরে, এবং আমার দাদা শ্বশুর 28 তারিখ মাহফিল মানুরির চিন্তাবলী হযরত মাওলানা হযরতুল নবী রাহিমাহুল্লাহর দোয়ায় সারা বাংলাদেশ এই বয়সে মদিনাওয়ালার লেকচার হিসেবে কথা বলি। আল্লাহ যেন এই ইমামে হোসাইনি কাফেলা আন্নুর হোসাইনি আরবিয়া মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে। সকলের কাছে বিদায় চেয়ে আমার উস্তাদ, আমার বড় ভাই আল্লামা মুক্তার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিকে, ওনার দায়িত্ব ওনার কাছে হস্তান্তর করে মাদ্রাসার জন্য, ইমাম হোসাইনি কাফেলার জন্য দোয়া চেয়ে আগামী ডিসেম্বরে আপনাদের কাছে সন্তান হিসেবে আপনাদের সন্তানকে আরেক সন্তানের কাছে মানুষ করার জন্য কোরআন হাদিস বাংলা শিশু থেকে 8ম শ্রেণী বাংলা পড়াই না, যারা হেফজ কিতাব খানা চালু করব। আপনাদের সন্তানগুলিকে দিয়ে আমাদেরকে সাহায্য করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের রেজামন্দি হাসিল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।